জীবিকার তাগিদে সুন্দরবনের করকরে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের সামনে হঠাৎ মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল একদল জলদস্যু। মুক্তিপণের দাবিতে ৬ নারীসহ ৩৩ জেলেকে অপহরণও করেছিল ডাকাত দল। তবে সাহসী এক অভিযানে তাদের সকলকেই জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। জানা যায় ৩৩ জনের ওই জেলে দলকে অপহরণ করেছিল দুর্ধর্ষ ডাকাত দল করিম শরীফ বাহিনী। তবে বিপজ্জনক কোনো কিছু ঘটার আগেই তাদের কবল থেকে উদ্ধার করেছে কোস্টগার্ডের একটি টিম। উদ্ধার হওয়া সকলেই খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। গত ৯ এপ্রিল সকালে কাঁকড়া ও মাছ ধরতে কয়রা হতে সুন্দরবনের উদ্দেশ্যে গমন করে ওই সকল বনজীবীরা। পরবর্তীতে ডাকাত দল করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে প্রতিজনের নিকট থেকে ১০,০০০ টাকা করে মুক্তিপণ দাবি করে। জিম্মিদশা থেকে মুক্ত হয়ে তারা জানান জলদস্যুর কবল থেকে ফিরে আসার কাহিনী। দাবি করছিল, টাকা দাবি করার পরে কোস্টগার্ড চলে গেছে, যাওয়ার পরে কোস্টগার্ড আমাদের জিম্মা করে নিয়ে 10টার দিকে জঙ্গলে প্রবেশ করি মাছ কাঁকড়া ধরার জন্য। এরপরে একদল ডাকাত আমাদেরকে আটকায় খালের ভিতরে রাখে এবং মুক্তিপণ দাবি করে ১০,০০০। কিছুক্ষণ পর কোস্টগার্ড যাই আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট ইসমাম হাসান ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্ধর্ষ ডাকাত দল করিম শরীফ বাহিনীর গোপন আস্তানায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকা সহ ৩৩ জন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার ৯ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১১টাতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড বেস মংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরে নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকা হতে অপহরণকৃত ৬ জন নারী সদস্য সহ ৩৩ জন জেলেকে ১৬টি বোট সহ উদ্ধার করা হয়। কয়েক মাস ধরে আবারও তৎপর হয়ে উঠেছে সুন্দরবনের জলদস্যুরা। তাদেরকে দমন করতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।